আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা ছিল এপ্রিল মাসের 23 তারিখের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যাবেলা। তো এখানে সন্ধ্যার নাস্তায় করেছিলাম এই যে সিসিঙ্গা দিয়ে একটা পাকোড়া করেছি। তো এই যে এখানে সিসিঙ্গাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমি বটি দিয়ে কেটেছি, আর আপনারা ছুরি দিয়ে কাটতে পারেন। তো এখানে এই যে সিসিঙ্গার সাথে এখানে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিয়েছি কাঁচামরিচ কুচি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি এই যে গ্রেট করা আলু। এখানে একটা আলু গ্রেট করে নিয়েছি। তারপরে দিয়েছি চাট মশলা, তারপরে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি পুদিনা পাতা, তারপরে দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার। তো এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি 1 টেবিল চামচ ও আধা টেবিল চামচ। তারপরে দিয়েছি এখানে আটা। তো আটা দিয়েছি প্রথমে 2 টেবিল চামচ, দিয়ে এই যে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ একসাথে। তো এই যে দেখেন এখানে বাইন্ডিংটা ভালোভাবে হয়নি, তো এই জন্য এখানে আরও 2 টেবিল চামচ আটা দিয়েছি। তো ভালোভাবে বাইন্ডিংয়ের জন্য এই যে 2 টেবিল চামচ আটা দিয়েছি। তো এই যে দেখেন মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এই যে এখন এটা পাকোড়া ভাজার জন্য তৈরি হয়েছে ভালোভাবে। তো এই যে দেখেন খুব সুন্দর একটা পাকোড়া হবে। তো এই যে তেলটা গরম করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এটা খেতে খুবই মজার হয়েছিল। তো এই যে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো এই যে এক পাশ ভাজা হয়েছে, এখন উল্টে দিচ্ছি। তো এই যে উল্টে অন্য পাশটাও ভেজে নিচ্ছি। তো এই যে পাকোড়াটা ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি একটা ডিশে।
তো এই যে আমি আর বাচ্চারা খাচ্ছি এখানে পাকোড়াটা। তো বাচ্চারা খেতে চায় না, এমনি যদি তরকারি রান্না করি সিসিঙ্গা দিয়ে খেতে চায় না, তো পাকোড়াটা যখন ভেজে দিয়েছি তো এই যে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছে। তো এইখানে এই যে পাঙ্গাস মাছ রান্না করেছিলাম, তো পাঙ্গাস মাছের সাথে এখানে বেগুন দিয়েছি, বেগুনটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো বেগুনটা ভাজার আগে মাছটা ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে ভাজছি আলু। তো আলু আর বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো এখানে এই যে রান্না করার জন্য কড়াইতে তেল দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি হলুদ গুঁড়া, তারপরে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে এখানে এই যে মশলাটাকে ভেজে নিয়েছি তেলের মধ্যে। তো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে ভেজে রাখা মাছ, আলু আর বেগুন দিয়েছি। তো এখানে পরিমাণ মতো ঝোল দিয়েছি। তারপরে এখানে এই যে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। তো এই যে দেখেন মাছের ঝোলটা ঘন হয়ে আসছে, মাছটাও রান্না হয়েছে। তো চুলা বন্ধ করে দিয়েছি, চুলা থেকে এখন উঠিয়ে নিব। তারপরে এই যে রাতের খাবারে ছিল বনরুটি আর এই যে মাছের তরকারি। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।